এই হচ্ছে আমাদের গ্রামের শ্বশুরবাড়ির দুর্গা মন্দির। পাশে অবশ্য রাধা গোবিন্দজিও আছেন। তো চলো প্রথমে আগে আমাদের বাড়িটা দেখিয়ে দিই, তারপরে আবার মন্দির আসছি। প্রতি বছরই পুজোর আগে বাড়ি আমাদের ঝাড়ঝোড়া পরিষ্কার করা হয়, তবে এবারে একটু রিপেয়ারিং করা হচ্ছে। ওই যে সামনে বালি রাখা আছে, ওই যে দেওয়ালগুলো একটু একটু ভেঙেছে, সেগুলোই আবার নতুন করে প্লাস্টার করা হবে। অনেক দিনের পুরনো তো, প্রায় ছিঁড়ে ছিঁড়ে পড়ছিল। তারপর শ্যাওলা পড়ে বৃষ্টি পড়ে তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, তাই আবার নতুন করে ঠিকঠাক করা হচ্ছে। যেহেতু সারা বছর কেউ থাকে না, তাই বাড়িটার অবস্থা খুবই খারাপ থাকে। যদিও পাশে এক জেঠু থাকে, সে সারা বছর ওখানেই থাকে, আমাদের বাড়িটা দেখাশোনা করে। কিন্তু পুজোর সময় এই বাড়িটায় যেন নতুন করে প্রাণ ফিরে পাই। পুজোর সময় অবশ্যই দেখাবো আমাদের এই বাড়িটা কতটা সুন্দর লাগে। বাড়ির উঠোনের মধ্যে আছে বিশাল একটা মেহগনি গাছ, এই যে সেই গাছটাই এটা। মন্দিরে যাই, মা দুর্গাকে প্রায় অর্ধেক করা হয়েই গেছে। কী যে ভালো লাগছে, পুজো আসছে এবার। এই হচ্ছে আমাদের মন্দির, আর এই যে দুর্গা মন্দিরের ভিতরটা পুজো হয়ে গেছে, তার জন্য হয়তো বন্ধ করা। ওই যে সিংহাসন, ওখানেই এখন মায়ের ছবি থাকে। তারপর পুজোর সময় বেদির উপরে মায়ের মূর্তি স্থাপন করা হয়। এখন হয়তো এক মাটি হয়েছে, এরপর দু মাটি হবে। ওই যে পাশে আছে লক্ষ্মী ঠাকুর, একদম মায়ের সাথে মা লক্ষ্মীকেও গড়ে রেখে দেয়। এই যে পাশেই আছেন গোবিন্দজি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, টাটা।